হাই গাইজ আসসালামু আলাইকুম। আমি রোমানা আখি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখেন একটা বারিন্দার ভিডিও নিতেছি। ওই বারিন্দার শখের একটা বারিন্দা ছিল, অনেক গাছ ছিল এই বারিন্দায়, অনেক শখের বারিন্দা, অনেক জিনিসপত্র ছিল। আজকে দীর্ঘ 2 মাস যাবত এই বারিন্দার গাছগুলো যত্ন নিতে পারে নাই। না নেওয়ার কারণ হয়েছে কি জানেন? হঠাৎ একটা দুঃখবর হইলো, আমার মামনি দেশে চলে যেতে হবে। দেশে যাওয়ার ঢাকায় থেকে দেশে চলে যেতে হবে। এত শখের বারিন্দা, এত সুন্দর ফুল গাছ টপ ছিল, সবগুলা নষ্ট হয়ে গেছে। দীর্ঘ 2 মাস 3 মাস এগুলার যত্ন নেওয়া হয় নাই। না নেওয়ার কারণটা হয়েছে মামানি ঢাকা থেকে দেশে যাবে, তার এমন একটা সমস্যা হয়েছে। সে তার শখের এই বাসাটা দেখেন, এত সুন্দর সাজানো পরিপাটিভাবে, এত সুন্দর করে বাসাটা সাজাইছে। দেখেন এত সুন্দর করে এই বাসাটা সাজাইছিল। তো এত সুন্দর বাসাটা ছেড়ে সে চলে যেতে হবে। তো কেন চলে যেতে হবে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিও দেখাবো। যে তার বাসার রুমগুলো দেখায়, 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারিন্দা। তো দেখেন এত সুন্দর বাসা, এত পরিপাটি করে বাসাটা সাজাইছে না। সবাই এই বাসা যে আইছে সবাই এই বাসা দেখে সবাই পছন্দ করছে যে বাসাটা এত সুন্দর, এত ভালো লাগে। খোলামেলা সাইডে দিয়ে খোলামেলা, অনেক সুন্দর বাসাটা ছিল। তো কেননা এত বড় বিপদ মানুষের আসে জানি না। সবাই সবার জন্য দোয়া করবেন যে মানুষের বিপদ থেকে সচেতন থাকে, ভালো থাকে। সব কিছু বিপদ দেখেন, কার্টুন সব কিছু রেডি, কেননা বাসা ছেড়ে চলে যেতে হবে। তো তাই জিনিসপত্র নেওয়ার জন্য কার্টুনগুলো আনা। এটা হচ্ছে মেন দরজা। তো দেখেন আপনাদেরকে আমি ডাইনিংটা দেখাই। এই ডাইনিং টেবিলে কিছু খাবার দাবার ছিল, এগুলো আপনাদের মাঝে আমি দেখাইতেছি। তো দেখেন এটা একটা ক্যাবিনেট, এত সুন্দর করে ক্যাবিনেটটা সাজানো হয়েছে, এত সুন্দর করে পুরাটা বাসা এত সুন্দর করে সাজানো হয়েছে। এখানে 2টা বেডরুম, তো আপনাদেরকে 2টা বেডরুম দেখাবো। এখান দিয়ে একটা বেসিং দেখেন, এত সুন্দর করে সব পরিবারে একটা বাথরুম ছিল এখান দিয়ে, এত সুন্দর করে। এটা হচ্ছে একটা কিচেন, তো আপনাদের কিচেনটাও দেখাই। এখানে ফ্রিজের সাথে পানির ফিল্টার, সব কিছু এত সুন্দর করে পুরাটা বাসা সাজাইলো। 2টা বছরে বাসায় ছিল, তখন অনেক কষ্ট হইতেছে, সে কান্না করতেছে, সে এই বাসাটা ছেড়ে চলে যাইতেছে। তার থাকার জিনিসপত্র, এত কিছু সুন্দর সাজানো জিনিস মানুষের ছেড়ে কেন চলে যেতে হয়, মানুষের কেন এত বড় বিপদ আসে যে মানুষ যাইতেই হবে। তো দেখেন যাইতে যখন হবে সবার জন্য রান্না করলো গরুর মাংস। দেখেন অনেক সুন্দর করে গরুর মাংসগুলো রান্না করলো। তো এগুলো সবাই আমরা খাবো। তো হঠাৎ আমার একটু মনে হয়েছে যে মামনি বাসাটা ছেড়ে দেন চলে যাবে, তো একটু ভিডিও করি। আমার অনেক কষ্ট লাগে, আপনাদের সাথে শেয়ার করতেছি। যে এই কিচেন রুমটা দেখেন সাজাইতে পারে না আজকে 2 মাস। ডাইরেক্টলি অনেক কষ্টের কারণে কিছুই সব এলোমেলো করে রাখছে, কেননা সে চলে যাইব এটা শুনি তার এত আঘাত পাইছে, সে নিতে পারতেছে না যে এত সুন্দর করে আমি বাসাটা সাজাইছি, কেন আমার বাসাটা ছাড়িয়ে আমাকে চলে যেতে হয়। তার জন্য সে অনেক কষ্ট পাইছে। সে দেখেন এখান দিয়ে একটা বেডরুম, এখানে খাটটা দেওয়া হয় নাই, কেননা তাদের বাইরে চলে যাওয়ার ইচ্ছা ছিল, ওখানে একটু সমস্যার কারণে আর বাইরে যাইতে পারে নাই। তো দেখেন এখানে আর বেশি ফার্নিচার জোড়ায় না, যেগুলো জোড়াইছে এগুলোর রাখার মতো জায়গা নাই। এখানে আর একটা বারিন্দা দেখেন, পুরো বারিন্দাটা আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই। এখানে সবগুলা নিতেছে, টুকটাক কি গোছাইতেছে, সব গোছানি শেষ, কিছু কিছু গোছাইছে। তো আপনাদেরকে আর একটা রুম দেখাই। এখানে আরেকটা রুম, এটা হচ্ছে মামানি বেডরুম। মামানি এখানে থাকতো, এই বাসায় রুমে থাকতো। সে শখের রুমটা তার ছিল, সে শখের রুমটা ছেড়ে সে ঢাকা থেকে চলে যেতে হবে। কেন মানুষের এত বড় বিপদ আসে, কেন মানুষের শখের সব কিছু এত সুন্দর করে বাসাটা সাজাইছে। আপনারা যদি দেখতেন বাসাটা সবাইয়ের ভালো লাগতো সত্যি। এখান থেকে আরেকটা বারিন্দা দেখেন, বারিন্দাগুলো অনেক সুন্দর। 3টা বারিন্দা, 3টা বেডরুম, 3টা বাথরুম, সব কিছু এত সুন্দর। তো এখানে আমার মামাতো ভাই বোন বসে আছেন, তো আমি তাদের সাথে একটু কথা বলেই শুনেন। তো ভাইয়া, যে তুমি যে দেশে চলে যাইবা, তোমার কি কষ্ট হয়? তুমি যে ঢাকা থেকে দেশে চলে যাবা, হ্যাঁ, বাসাটা না অনেক সুন্দর ছিল? হ্যাঁ, অনেক সুন্দর।
এই বাসাটা ছেড়ে চলে যেতে দেশে তোমার ভালো লাগেনি? না, ঢাকা না অনেক ভালো লাগে, ঢাকা পরিবেশ, ঢাকা থাকা, ঢাকার রুমগুলা, ঢাকার সব কিছু স্মৃতি তোমার অনেক কষ্ট লাগবে না? হ্যাঁ আমার এই সত্যি বোনটা ডাইরেক্ট চলে যেতে হবে ঢাকা থেকে। তো আপনারা দোয়া করবেন যে দেশে যাই মনটিকে ভালো লাগে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার আপনারা ভাইয়েরা ভালো থাকে।